আসসালামু আলাইকুম গাইস। আজকের আমার ডিউটি লোকেশনে কিছুদিন পূর্বে এই মিষ্টি আলু শাক আমি লাগাইছিলাম মিষ্টি আলু হওয়ার জন্য। তো এখন মিষ্টি আলু হয়নি, তো অনেক কচি কচি ডগার শাক আহ, কাটছি খাওয়ার জন্য। প্রতিনিয়তই সবাই কম বেশি নিয়ে খায়, তা আজকে আমি নিয়ত করলাম আমি কিছু নিয়ে খাই। যদিও আমাদের বাংলাদেশে এই মিষ্টি আলু শাক কেউ খায় না, কিন্তু আসলে বিদেশে এসে দেখলাম অনেক মার্কেটেই পাওয়া যায়, বড় বড় শপিং মলে বিদেশিরা খায় এবং এটা অনেক পুষ্টিকর। তাই ভাইবা নিয়ত করলাম আজকের যে রান্নার রেসিপি হিসাবে এটাকে খাবো। এইখানে আগে লাগাইছিলাম। তো দর্শক জানেন তো, ডুবইতে এমনি যুদ্ধ বিগ্রহ চলতেছে, তো শাক পাতার এমনি অভাব। তাই ভাবছি এগুলো খাইয়ে বাঁচতে হবে। ঠিক আছে, তো এই টমেটো গাছও আছে, টমেটো হয়। তারপরে এই এটা বলে কি, কুল টমেটো, লম্বা লম্বা। আসলে এখানে ম্যানেজমেন্টটা লাগাবার জন্য সুযোগ দেয় না। মরিচ গাছ কি সুন্দর। তো এই গার্ডেন সৌন্দর্যের পাশাপাশি এগুলো অনেক সুন্দর রূপে সৌন্দর্যের জন্য বিভিন্ন গাছ লাগানো আছে। এই গাছটা ফুল ফুটলে অনেক সেন্ট হয়। পুরা এরিয়া সেন্টে সুন্দর স্মেলে মুখরিত হয় এই গাছটার ফুল। গাছটার নামটা আমি বলতে পারবো না, তো অনেকে হয়তো চেনেন। তারপর এগুলাও আমাদের দেশে আছে, নদীর পাড়ে আনাচে কানাচে থাকে একটা টমেটো গাছ। তো এখানেও আমি লাগাইছি এই আলু গাছ, মিষ্টি আলু। এখানে পুরান একটা ঝাড় আছে, এইখান থেকে আমি কাইটে কেটে অনেক মিষ্টি আলু গাছ লাগাইছি অনেক মোটা আকারে। আপনারাও দর্শক বিদেশে, দেশে বিদেশে যে যেখানে আছেন, এরকম কিছু আপনার টফি বা আপনার থাকার আশেপাশে লাগাবেন। মাঝে মাঝে ভিটামিন খাবেন। সবাই জানেন তো, সুইট পটেটো অনেক ভিটামিনের অধিকারী, যা অন্যান্য তরকারির তুলনায় বেশি। তো যাই হোক দর্শক, মিষ্টি আলুর বর্ণনা অনেক দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। এটা লেবু গাছ। ও না, লেবু গাছের ফুল না, গাছটা এখন পর্যন্ত লেবু হয় নাই, অনেক মোটা সোটা হয়েছে, বাট ফুল ফল হয় না, জানি না। এর পরিচর্যা হয়তো হচ্ছে না সঠিকভাবে। এই গাছটা হয়তো আমরা ছোটবেলা দেখছি, অনেক বাড়িতেই থাকে, যাতে আমরা জানতাম যেগুলো মানে সাপ থাকে এই এই গাছের নিচে। তো এটা বেলি ফুল, সরি বেলি ফুল না, কি 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 নাম সেটা আমি ভুলে গেছি। তবে এই গাছে এই ফল আর মরিচের মতো ফল, এবং কোনো সেন্ট গ্রান ফলে কিছু নাই, কিন্তু ফুলে অনেক সেন্ট থাকে। তো কাইন্ডলি হ্যাঁ আপনারা কমেন্টসে লিখবেন আসলে গাছটার নামটা। একদিকে অনেক ফল দেখলেই মনে হয় যেন আমি খাইয়ে ফেলাই, কিন্তু আসলে এটা খাওয়ার যোগ্য না, খাওয়ার ফল নয়। তারপরে একদিন টেস্ট করছিলাম, তিতা মিডিয়া কোনো কিছুই না, নাথিং। এই খুদে মরিচ বলে বা লেবুর মতো আকার, ছোট ছোট ফল, এই যে ফল আছে। এটা দুবাইতে ম্যাক্সিমাম জায়গায় সৌন্দর্যের প্রতীক হিসাবে বক্স বক্স করে লাগায়। হুম। তো যাই হোক, আমি এদিকে আমার শার্ট ধুয়ে রাখছি যাতে বালু টালু না থাকে। দুই টাইপের রাখছি, এটা বড় আকারে আর ওগুলো 25।